হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 37 দিনের কালেকশন নিয়ে, রক্তবিষ্টু এটির 38 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 38 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 12 দিনের কালেকশন নিয়ে, কান্ত্রা চ্যাপ্টার 1 এটির 31 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দ্য বাহুবলী দ্য এপিক এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, প্রভাস স্যার অভিনীত বাহুবলী যেটি একটি বিগেস্ট ব্লকবাস্টার ছিল, এটিকে রিলিজ করা হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে রিলিজ মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং এটির মাধ্যমে কিন্তু বাহুবলী সিরিজের ইনকামটিও আরও বৃদ্ধি পেতে পারে, যেখানে এটির বাজেটও একটি ভালো ধরা হয়েছে, কারণ রিলিজ করলেও এটির প্রমোশন কস্ট রয়েছে এবং প্রিন্টিং পাবলিসিটি কস্টও রয়েছে। যাই হোক, কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে। বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজের 37 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বিগ বাজেটের এই সিনেমাটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে। লং টাইম মুভিটি রান করবে। সবচেয়ে ভালো বিষয়, ওয়েস্ট বেঙ্গলের মুভিগুলি যেভাবে রিকভার করে, দেবী চৌধুরী রানী অলরেডি নিজের বাজেটকে সেইভাবে রিকভার করতে সক্ষম হয়েছে। এদের 37 দিন অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল যে বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করবে। ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে মুভিটি করতেও পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই দেবী চৌধুরী রানী লং টাইমে আরও বেটার কালেকশন করবে। আমরা আশা করতেই পারি যে লাইফ টাইমে মুভির কালেকশন 5.5 থেকে 6 কোটি রুপি প্লাস হতে পারে। এন্ড কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এইটি নিজেদের 38 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আবির স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। রক্তবীজ 2 যখন রিলিজ হয়েছে, আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে এটি একটি বেটার কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন 10 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি লং টাইম রান করতে পারে। এদের 38 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতে পারি এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করে একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। বলবো রঘু ডাকাত নিয়ে। বাজলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 38 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। সুপারস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। তার রঘু ডাকাত অলরেডি একটি সাকসেসফুল কালেকশন করেছে। 14 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে আমরা আশা করছি যে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। শুরুর দিকে রঘু ডাকাত যেরকম আয় করছিল, সবাই ভেবেছিল ইজিতে মুভিটি 20 কোটি প্লাস বিজনেস করতে পারে, যেখানে বর্তমানে মুভির কালেকশন দেখে মনে হচ্ছে 20 কোটি প্লাস কালেকশন করা খুবই টাফ হতে পারে। এদের 38 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 14 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী যে এটি একটি ব্লকবাস্টার হবে। সুপারস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা যতটুকু ভালোবাসে, অবশ্যই বক্স অফিসে ইজিতে মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। স্বার্থপর নিয়ে। বাজল 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজের 12 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ব্লকবাস্টার হয়ে যেতে পারে। অনেকেই 4 কোটি রুপি বাজেটের এই মুভিকে ফ্লপ ডিজাস্টার বলেছিল, কিন্তু যখন মুভিটি রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবাই ভেবেছে বক্স অফিসে যে একটি দারুণ কালেকশন করবে। 4 কোটি রুপি বাজেট হলো, মুভিটি কিন্তু খুবই কম আয়ে ক্লিন হিট হবে, কারণ মুভি
থেজারিকাল রাইট ভালোতে সেল হয়েছে। আপনারা জানেন রঞ্জিত মল্লিক স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন, যার কারণে তার মুভি মানে বক্স অফিসে দারুণ আয় করা একটি মুভি। স্বার্থপর নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,10,00,000 রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে মুভিটি কমপক্ষে বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করবে, যেখানে মুভির কালেকশনও খুবই ভালো আসতে পারে। এখন বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে। বাজেট হলো 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন কান্তারা চ্যাপ্টার 1 যখন রিলিজ হয়েছে তখনই মুভিটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। ঋষভ শেট্টি স্যারকে কর্ণাটকের দর্শকরা খুবই পছন্দ করেন। কান্তারার মতো বিগেস্ট ব্লকবাস্টারের পরে কান্তারা চ্যাপ্টার 1-এর মতো বিগেস্ট ব্লকবাস্টার কন্নড় ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সাফল্য। আমরা আশা করছি এটি আরও রেকর্ড আয় করতে সক্ষম হবে। নিজের 31 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন 870 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না থাকেন, দেখবেন ঋষভ শেট্টি স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন। ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ কিন্তু দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। বলবো বাহুবলী দ্য এপিক নিয়ে। বাজেট ছিল 15 কোটি রুপি। লিড হলো প্রভাস স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বাহুবলীর বাজেট ছিল 250 কোটি, যেখানে বাহুবলী 2 এর বাজেট ছিল 350 কোটি রুপি। কিন্তু সেখানে বাহুবলী দ্য এপিকের বাজেট 15 কোটি রুপি কীভাবে হলো এটি সবাইকে জানিয়ে দেয়। বাহুবলী দ্য এপিকের নির্মাণ কোনো বাজেট নেই। আপনারা জানেন এটিকে কিন্তু রিলিজ করা হয়েছে। সেখানে এটির বাজেটটি হলো প্রিন্টিং এবং পাবলিসিটি। এখানে যে কস্টটি হয়েছে সেটি ছিল 15 কোটি। মানে এই মুভিকে রিলিজ করতে আবার 15 কোটি রুপি প্লাস খরচ হয়েছে, যেখানে প্রথম দিনে একটি ব্লকবাস্টার ওপেনিং মুভিটি নিয়েছে। শুধু ইন্ডিয়াতে নয়, আপনারা জানেন ইন্ডিয়ার বাহিরে ওভারসিজ মার্কেটে এটি ভালো কালেকশন করেছে। হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকও কিন্তু এটিকে সাপোর্ট করেছে। ডে বাই ডে একটি ভালো কালেকশন করতে পারে। নিজের দ্বিতীয় দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 কোটি রুপি, যেটি টোটাল গ্রোস কালেকশন হলো 2 দিনের 34 কোটি রুপি। আপনারা জানিয়ে দিই রিলিজের পরে মাত্র 2 দিনে 34 কোটি রুপি প্লাস বিজনেস করা এটি যেই কোনো মুভির ক্ষেত্রে রিলিজের সর্বোচ্চ আয়। আমরা আশা করছি বাহুবলী দ্য এপিক এটির কালেকশন আরও বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে আরও বেটার কালেকশন করতে পারবে। প্রভাস স্যার ইন্ডিয়ার একজন বড় সুপারস্টার, তাকে কিন্তু রিবেল স্টারও বলা হয়। বাহুবলীর মতো একটি ব্লকবাস্টার মুভি আরও বেশি আয় করবে। আমরা আশা করতে পারি রিলিজ করা এই মুভিটি 150 থেকে 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। দেবী, চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত, স্বার্থপর এবং কান্তারা চ্যাপ্টার 1 এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি এবং বাহুবলী দ্য এপিক এটিকে যেভাবে তৈরি করা হলো দ্বিতীয়বারের মতো মুভিটি দেখে আপনাদের কেমন লাগলো এবং এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।